আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কপিরাইটিং। কপিরাইটিং কি জিনিস? কিছু লেখালেখি করা। আপনি যাই করতে যান না কেন, আপনার মনের ভাব যখন আপনি প্রকাশ করছেন, সেই প্রকাশ করার প্রথম ধাপ হচ্ছে সেটা আপনাকে লিখতে হবে। আমি যার জন্য এই ক্লাসে বা সব সময় আমি বলি লেখালেখির মধ্যে থাকুন, কমেন্ট করুন, এটা করুন, এটা করুন, লেখালেখির মধ্যে থাকতে বলি। একটাই কারণ হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে যখন আপনি একটা ভিডিও তৈরি করবেন, ভিডিওর কন্টেন্ট যখন তৈরি করছেন, আগে আপনাকে লিখে নিতে হবে, অন্তত পয়েন্টগুলো লিখে নিতে হবে, তারপরে আপনি ভিডিওটা তৈরি করতে পারবেন। তো সেই কপিরাইটিং নিয়েই আজকে আলোচনা করব। তিনটে জাস্ট পয়েন্ট আলোচনা করব। এর কনসেপ্ট কি কপিরাইটিং এর, কত ধরনের কপিরাইটিং হয়, এবং আপনি কিভাবে কপিরাইটিং এ এক্সপার্ট হয়ে উঠবেন আস্তে আস্তে। প্রথম হচ্ছে কনসেপ্ট। কপিরাইটিং জিনিসটা কি না, কপিরাইটিং জিনিসটা হচ্ছে টেক্সট উইথ ইমোশন। কিছু টেক্সট, ছোট ছোট শব্দ, সেই শব্দটাকে জুড়ে একটা ইমোশন তৈরি করে। যে ইমোশনটা কি করবে না, যে ইমোশনটা করবে কানেক্ট উইথ ইউর অডিয়েন্স, আপনাকে আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট করবে। যারা আপনার ভিডিও দেখছে বা লেখা পড়ছে, ব্লগ পড়ছে, সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট পড়ছে, প্রত্যেকটাই একটা লেখা, কিছু শব্দ। সেই শব্দটা আপনার ইমোশনকে আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট করবে, এবং যেটা কি করবে, আপনার কোর ইন্টেনশন, আপনি কি চাইছেন, এই ইন্টেনশনটাকে রিফ্লেক্ট করবে কিছু শব্দ, যার দ্বারা আপনার ভিউয়াররা বুঝতে পারবে আপনার সম্পর্কে, আপনাকে রিয়েলাইজ করতে পারবে। কপিরাইটিং এর উদ্দেশ্য হচ্ছে এটাই। কপিরাইটিং জিনিসটা কি, যে এমন নয় যে আমি খুব ভালো লিখতে জানি মানে আমি পারবো, অন্য কেউ পারবে না, তা নয়। এটা একটা লার্নেবল স্কিল। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে শিখতে হবে, এবং নেভার এন্ডিং প্র্যাকটিস এটা। যেমন কি হয়, উদাহরণস্বরূপ বলতে পারি, যারা গানের জগতে আছেন বা আবৃত্তিতে আছেন, কি হয়, কখনোই কি এইটা বলতে পারেন যে আমি একদম সব জেনে গেছি? হয় না। আপনি খুব বড় গানের শিল্পীকে মানে জিজ্ঞাসা করলেও সে বলবে হ্যাঁ শিখছি, আরো ভালো করার চেষ্টা করছি। কপিরাইটিং অনেকটা সেই দেবে, যে আপনাকে লিখে যেতে হবে, লিখে যেতে হবে, লিখে যেতে হবে, আস্তে 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 করে একটা স্কিল ডেভেলপ হবে। এবং এটা কখনোই শেষ নয়। একটা স্টেজে পৌঁছালেন, তারপরে তারপরে আরো ভালো করার চেষ্টা, আরো ভালো করার চেষ্টা, এইভাবে এগিয়ে যাবে। ফিফথ পয়েন্ট হচ্ছে কি, ডিরেক্ট রেসপন্স কপিরাইটিং। এই নলেজ বিজনেসের জন্য যে ধরনের কপিরাইটিং, সেটা হচ্ছে ডিরেক্ট রেসপন্স কপিরাইটিং। হয়তো অনেকে বলতে পারেন যে আমি গল্প লিখি বা আমি কবিতা লিখি, সেগুলো আলাদা জিনিস। সেগুলো হচ্ছে এন্টারটেনিং কপিরাইটিং, মানে এন্টারটেনিং রাইটিং, নট কপিরাইটিং। এন্টারটেনমেন্টের জন্য রাইটিং, একটা গল্প পড়ে ভালো লাগলো, একটা কবিতা পড়ে ভালো লাগলো। বাট কপিরাইটিং হচ্ছে ডিরেক্ট রেসপন্সের জন্য। উদাহরণস্বরূপ বলতে পারি, যদি আপনি এক মিনিট, আমি যদি গুগলে সার্চ করি কপিরাইটিং, কপিরাইটিং দিয়ে যদি গুগলে সার্চ করি, আশা করি দেখতে পাচ্ছেন। কপিরাইটিং দিয়ে গুগলে সার্চ করলে কি বলছে, কপিরাইটিং ইজ দ্য অ্যাক্ট অফ অর অকুপেশন অফ রাইটিং টেক্সট ফর দ্য পারপাস অফ অ্যাডভার্টাইজিং অর আদার ফর্ম অফ মার্কেটিং। মানে কপিরাইটিং কথাটার অর্থ হচ্ছে যে আপনি যা করছেন সেটাকে মার্কেটিং করা বা অ্যাডভার্টাইজিং এর জন্য যেটা লিখছেন, জাস্ট শুধু দেখলো বা এন্টারটেনিং জিনিস নয়, সেই লেখাটা পড়ে কোনো একটা সে কাজ করবে। The product called copy or sales copy is written content that aim to increase brand awareness. কি এর aim? Increase brand awareness and ultimately persuade a person or group to take a particular action. লেখাটা পড়ে কোনো একটা অ্যাকশন নেওয়া, যে লেখা থাকলো যে হ্যাঁ এখানে ক্লিক করুন, আমার ওয়েবসাইট দেখুন, এখানে ক্লিক করুন, আমার এই কোর্সে আসুন, এখানে ক্লিক করুন, আমার গ্রুপে জয়েন করুন, একটা কোনো কাজ করা। দ্যাট ইজ অ্যাকচুয়াল কপিরাইটিং। মানে এখানে ডাইরেক্ট রেসপন্স হবে, লেখাটা পড়ে সে রেসপন্স করতে পারবে। আর 6 হচ্ছে কি, ক্রিয়েট ইউর ওন রাইটিং ভয়েস। যেমন প্রত্যেকের ভয়েস আলাদা আলাদা রকম, সেরকম প্রত্যেকের লেখার হাত আলাদা আলাদা। আপনি যখন একটা লেখা লিখতে শুরু করবেন, কন্টিনিউ যখন লিখে যাবেন, দেখবেন আপনার যা লেখা বেরোচ্ছে, সেই লেখার একটা নিজস্ব স্টাইল তৈরি হচ্ছে, যে স্টাইলটা আপনার নিজের ইউনিক।
এটা আস্তে 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 তৈরি হবে। এই 6টা হচ্ছে কপিরাইটিং এর কনসেপ্ট। লিখতে হবে, লিখলে আস্তে আস্তে আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট হবে লেখার মাধ্যমে, যেখানে অডিয়েন্স আপনার ইন্টেনশন বুঝতে পারবে, এবং এটা একটা নেভার এন্ডিং প্রসেস, প্র্যাকটিস, স্কিল ইমপ্রুভ করার জন্য। কপিরাইটিং হবে ডাইরেক্ট রেসপন্সের জন্য, লেখাটা পড়ে ভিউয়ার কিছু একটা করবে, কোথাও একটা ক্লিক করবে, কোথাও একটা যাবে। অনলাইন যেহেতু অবশ্যই সেখানে কিছু ক্লিকেবল ব্যাপার থাকবে, যেখানে আরেকটা জায়গায় গিয়ে পৌঁছতে পারবে। এবং ক্রিয়েট ইওর ওন রাইটিং ভয়েস, নিজের একটা ইউনিকনেস তৈরি করা লেখালেখির মাধ্যমে। এটা আস্তে আস্তে লিখতে লিখতে হবে। যেটা হয়েছে কি, আমিও ধরুন মোটামুটি এই কদিনে 50-60টা ব্লগ লিখেছি, ছোট ছোট আর্টিকেল লিখেছি। লিখতে লিখতে একটা স্টাইল আস্তে আস্তে তৈরি হয়েছে। এবারে আমি যেমন কিছুদিন আগে ট্রাই করেছিলাম বাইরে কাউকে দিয়ে লেখাবার জন্য, ব্লগ লেখাবার জন্য, 2-3টে লিখেছে, কিন্তু সেই লেখাটা ঠিক আমার মনের মতন হচ্ছে না। আমি যেভাবে লিখছি, যে স্টাইলে লিখছি, সে কিন্তু সেই স্টাইলে লিখছে না, তাই জন্য আমার মনের মতন হচ্ছে না। তো এটা যতটা সম্ভব নিজে লেখার চেষ্টা করুন, তাতে নিজের একটা আস্তে আস্তে স্টাইল তৈরি হয়। এবারে হচ্ছে কত ধরনের কপিরাইটিং হতে পারে, মানে কিসের কিসের জন্য আপনি লিখবেন, কত ধরনের। প্রথম যে ধরনের, যার জন্য কপি লিখতে হবে আপনাকে, সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউবে কিসের জন্য না, ইউটিউবে যখন আপনি একটা ভিডিও দেবেন, সেখানে একটা টাইটেল লিখতে হবে, সেখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে, কিছু ট্যাগ দিতে হবে। ট্যাগ মিনস কি, কিছু কিওয়ার্ড, এবং তার জন্য আপনাকে কিছু লিখতে হবে। আমি শেষে আসবো একবারে কিভাবে আপনি রিসার্চ করবেন এবং রিসার্চ করে এগুলো তৈরি করবেন। ইউটিউব। সেকেন্ড টাইপ অফ কপিরাইটিং হচ্ছে অ্যাডভার্টাইজ। যখন আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজ, গুগলে অ্যাডভার্টাইজ দিতে শুরু করবেন, সেই সময় আপনাকে কপিরাইট করতে হবে। এবং আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে এগুলো নোটস নিয়ে নিন, যে যা লিখছেন নিজের খাতায় নোট নিয়ে নিন, তাহলে আপনার পক্ষে সুবিধে হবে পরে এগুলো নিয়ে স্টাডি করতে। অ্যাডভার্টাইজের জন্য কি 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 থাকবে এর মধ্যে, হেডলাইন, একটা ডেসক্রিপশন, মেইন কন্টেন্ট এবং কল টু অ্যাকশন। একটা হেডলাইন যেটা দেখে মানুষ অ্যাট্রাক্ট হবে, তারপরে কি বলতে চাইছেন একটু ছোট্ট মানে সাব হেডিং ধরনের, তারপরে মেইন কন্টেন্ট, এবং তারপরে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে তারপরে সেই অ্যাডভার্টাইজটা দেখে তাকে কি করতে হবে। কন্টেন্টের মধ্যে কি থাকে, কন্টেন্টের মধ্যে প্রথম হচ্ছে ব্রেক অ্যাটেনশন, তারপরে শো প্রবলেম, যে প্রবলেমটা নিয়ে আপনি কাজ করছেন, যে প্রবলেমের সলিউশনের জন্য, সেই প্রবলেমটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এটা প্রবলেম, এবং তারপরে তার একটা সলিউশন দেওয়া, গিভ সলিউশন, এবং তারপরে তার বেনিফিটটা আলোচনা করা যে এটা করলে আপনি কি কি পাবেন। ক্লিয়ার? একটা অ্যাডভার্টাইজের কপি কন্টেন্ট এইভাবে তৈরি হয়। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ কপি কন্টেন্ট তৈরি করেন, যেমন যদি উদাহরণস্বরূপ যদি দেখাই, দেখছি আমার কাছে আছে কিনা, এটা যেমন আমার এখন যে অ্যাডটা চলছে সেই অ্যাডের কপি। এখানে কি একটা ইমেজ আছে, ইমেজে কি কি ইউজ করেছি, চাকরি বা ব্যবসার পাশাপাশি সৎ পথে রোজগারের দ্বিতীয় রাস্তা তৈরি করুন। এটাকে একটা সৎ পথে রোজগারের দ্বিতীয় রাস্তা তৈরি করুন, এটা একটা অ্যাট্রাকটিভ মানে ব্রেক অ্যাটেনশন, লোকে দেখলে চট করে চোখে পড়বে আগে। হ্যাঁ, এবং এর সঙ্গে আরো কি কি আছে, চাকরি বা ব্যবসার পাশাপাশি অনেকগুলো ব্রেক অ্যাটেনশন দেওয়া আছে। এবার এখানে কি কি করবেন, মানে এর জন্য কি করবেন, ছোট্ট করে সাব মানে ছোট্ট ডেসক্রিপশন বা সাব হেডিং বলতে পারেন, যে শিখুন কিভাবে আপনার নলেজ, আইডিয়া, স্কিল, এক্সপিরিয়েন্স ভিডিওর মাধ্যমে দুর্দান্ত অনলাইন কোচিং ব্যবসা গড়ে তুলবেন। এটা গেল ইমেজটা। এবং এটাকেই আবার লেখার মাধ্যমে কি করে আছে, এই যে 3টে প্যারাতে দেখুন, যে প্রথম যে 3টে কথা বললাম, সেই 3টে কথা আছে। কি কি না, একটা ভারতবর্ষে একটা মানে ইনফরমেশন অ্যাওয়ার করা, জনসংখ্যার সাথে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা বেড়ে চলেছে, ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনার চাহিদা বাড়ছে অনলাইন কোচিং এর চাহিদা। নিজের অভিজ্ঞতা, দক্ষতা, চিন্তা ভাবনার ভিডিও তৈরি করে অনেক মানুষকে শেখানোর মাধ্যমে ব্যবসা গড়ে তোলা যায়, একটা সলিউশন। এবং তারপরে আপনি যদি রোজগার করার নতুন রাস্তা খুঁজছেন, তাহলে এই ওয়ার্কশপ আপনার জন্য কি প্রয়োজনীয় এবং কি কি শিখবেন এখানে ক্লিয়ার করে দেব। তারপরে একটা কল টু অ্যাকশন, যদি শিখতে আগ্রহী হন তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে ট্রেনিং এর জন্য রেজিস্টার করে দিন। এইভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে একটা অ্যাড কপিকে লেখা, ও এটার জন্য কি লিখতে হবে, লিখলে তবে বুঝতে পারবেন। এটা গেল অ্যাডভার্টাইজ। দ্বিতীয় জিনিস। তৃতীয় জিনিস কি, তৃতীয় হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়াতে ডিফারেন্ট টাইপস এর পোস্ট করা হয় অনেক সময়। কি কি ধরনের পোস্ট হয়,
আমি যেটা করি, বিভিন্ন ধরনের কোট, বিভিন্ন ধরনের কোশ্চেন, পোল এবং কমেন্টস সব ধরনেরই আমি ইউজ করি। যেমন দেখুন, এটা যেমন আমি একটা কোশ্চেন দিয়েছিলাম যে আমি যে ফ্রি ওয়েবিনার করি সেটা কোন দিন করলে যোগ দিতে পারবেন। অনেকেই তার উত্তর দিয়েছে, 18 জন উত্তর দিয়েছে তার, যে কবে করতে পারবে। এছাড়াও কি বিভিন্ন ধরনের যে ভিডিও, যে ইউটিউবের যে আমি ভিডিওগুলো দিই, সেই ভিডিওগুলো এখানে পাবলিশ করছি। এখানে কিছু কি বলবো, এটা টেস্টিমোনিয়াল, যারা কোর্সের মধ্যে আছেন তারা কি ভাবছেন সেই জায়গাগুলো পাবলিশ করা। এখানে ছোট ছোট ইমেজ পাবলিশ করা, যে পোস্ট। এখানে ব্লগ পাবলিশ করা, একটা বড় লেখা পাবলিশ করা। এইভাবে বিভিন্ন রকম, এটা যেমন সিম্পল জন্মাষ্টমী, সেই উপলক্ষে একটা ছোট্ট পোস্ট পাবলিশ করা। এইভাবে ডিফারেন্ট টাইপসের পোস্ট আপনার সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করা, যাতে সোশ্যাল মিডিয়াতে যারা আপনার সাথে কানেক্ট আছে তারা এনগেজ থাকতে পারে, তাদেরকে এনগেজ করে রাখা, যে রোজ রোজ যারা আপনার লাইক করে আছে বা ফলো করে আছে তারা যেন রেগুলার নতুন নতুন কন্টেন্ট পায়। ওকে। এবং প্রত্যেকের, কেউ যদি কোনো প্রশ্ন করে বা কিছু বলে, তাকে কমেন্ট করে উত্তর দেওয়া। পরের যেটা প্রয়োজন হয়, যেটা হচ্ছে ব্লগ লেখা, একটা বড় আর্টিকেল লেখা। একবার এই ব্লগের কি ধরনের কি কি স্ট্রাকচার হয় ব্লগের? ব্লগের প্রথম দেখতে হয় কিছু কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে কি বিষয়ের উপরে আপনি ব্লগটা লিখছেন, তার যে সেই বিষয়টা নিয়ে অনলাইনে কিভাবে মানুষ সার্চ করছে, সেই কিছু কিওয়ার্ড খুঁজে বের করা। তার একটা হেডিং থাকবে, একটা সাব হেডিং থাকবে, মেইন কন্টেন্ট থাকবে এবং একটা কল টু অ্যাকশন থাকবে। ব্লগটা পড়ার পরে সে কি করবে, এটা গেল ব্লগ। নেক্সট হচ্ছে কি, ইমেলের জন্য কপিরাইটিং। কারণ অনলাইন বিজনেসের প্রথম মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে ইমেল। ইমেলের কপিরাইটিং এর জন্য কি কি থাকে? মেইন জিনিস থাকে একটা সাবজেক্ট লাইন, যেটা খুব ক্যাচি একটা সাবজেক্ট লাইন হতে হয়, মেইন কন্টেন্ট এবং ফলো আপ। ফলো আপ বলতে আমি যে ইমেলগুলো পাঠাই, ইমেলগুলোতে দেখবেন প্রত্যেকটা ইমেলে যেমন বলা থাকে যে আপনি ইমেলটাকে রিপ্লাই করুন, আপনার কমেন্ট সহ রিপ্লাই করুন। এটাই হচ্ছে ফলো আপ। যে আপনি দুটো জিনিস বোঝা যায়, এক নম্বর হচ্ছে আপনি ইমেলটা পেয়েছেন কিনা, পড়েছেন কিনা, সেইটা বোঝা যাচ্ছে। এবং একই সাথে সেই ইমেলের গুগলের চোখে সেই ইমেলের ভ্যালুটা বাড়ছে। এটা আপনাকেও একই জিনিস করতে হবে, যে আপনি আপনার স্টুডেন্টকে যখন মেল একটা পাঠাবেন, তাকে সেইভাবে মেল কপিটা লেখা, যাতে সেই মেলটা পড়ে সে রিপ্লাই করে। এটা হচ্ছে ইমেল। এবং কন্টেন্ট আরেকটা জায়গায় লিখতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখতে হবে। যে ওয়েবসাইটটা আপনি তৈরি করবেন, যারা হ্যাকাথনে আছেন, হ্যাকাথনে গিয়ে ওয়েবসাইট তৈরি করবেন। ওয়েবসাইটে কি কি থাকে? প্রথম একটা হোম পেজ, তারপরে একটা অ্যাবাউট আস পেজ, যে আপনি কি কি সম্পর্কে বলতে চাইছেন, আপনার কি কি সার্ভিস দিচ্ছেন আপনি, এবং আপনার কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ডিটেলস। এইগুলোর জন্য কিছু লিখতে হবে। তাই জন্য প্রত্যেককে রিকোয়েস্ট, আমি যেমন এই মাস্টার ক্লাসে আসার পরে প্রত্যেককে বলি যে মাস্টার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আপনি কি শিখলেন সেটা লিখুন, নিজের ভাষায় প্রকাশ করুন। এই ছোট্ট ছোট্ট কাজগুলো করলে কি হবে, নিজের লেখার হাতটা আস্তে আস্তে তৈরি হবে। একদিনে হবে না। আমি যেমন লিখতে পারতাম না, একদমই লিখতে পারতাম না, আস্তে আস্তে দেখে 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 লিখতে শিখছি। এবার আপনি কিভাবে আস্তে আস্তে আপনার লেখার হাত তৈরি করবেন? হাউ টু ক্রিয়েট কপি। প্রথম যেটা হচ্ছে রিসার্চ অন গুগল। আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে। আপনি যে বিষয়ে এক্সপার্ট, যে বিষয় সম্পর্কে মানে লিখতে চাইছেন, সেই বিষয় সম্পর্কে আপনাকে গুগলে রিসার্চ করতে হবে। এবং রিসার্চের আরেকটা জায়গা হচ্ছে, যেটা দেবো, গেট আইডিয়া ফ্রম লিজেন্ড। রিসার্চ করতে করতে আপনাকে অনেক ধরনের আইডিয়া পাবেন। সেই আইডিয়া থেকে আপনাকে যারা ভালো ভালো যারা কপি লিখে রেখেছে, কারণ কপি রাইটিং এর পেছনে বড় বড় কোম্পানিরা অনেক খরচা করে, অনেক খরচা করে। এবং আপনি সেই বড় আইডিয়া থেকে নিজের কিছু আইডিয়া পেতে পারেন, এবং সেই আইডিয়াগুলোকে নিয়ে একটা সুইপ ফাইল তৈরি করুন। সুইপ ফাইল বলতে, সুইপ ফাইল কথাটার অর্থ যদি গুগলে সার্চ করেন, সুইপ ফাইল মানে আপনার কপি রাইটিং এর জন্য যে ছোট ছোট হেডিং, সাব হেডিং, এগুলোকে এক জায়গায় করে রাখা। যেগুলো ক্যাচি হেডিং, আপনার এটা মনে হলো এটা খুব সুন্দর ক্যাচি হেডিং, সেটাকে এক জায়গায় করে।
কিভাবে আপনি প্র্যাকটিক্যালি কিভাবে করবেন? যোগা ফর সিনিয়র সিটিজেন্স। যোগা ফর সিনিয়র্স, প্রচুর আপনি কন্টেন্ট পাবেন। 6 ভ্যালুয়েবল যোগা আসন ফর সিনিয়র্স। এইখানে দেখুন যে কোন কথাটা আপনার চোখে, অনেক রেজাল্ট বেরিয়ে এলো, তো রেজাল্ট বেরিয়ে এলে কোন কথাটা আপনার চোখে চট করে লাগছে। যেগুলো অ্যাড সেগুলো বাদ দিন, এখানে অনেক অ্যাড আছে, ভিডিও আছে, সেগুলো বাদ দিন। যেগুলো এমনি নর্মাল লেখার ক্ষেত্রে, লেখার কথা যেহেতু হচ্ছে, যোগা ফর সিনিয়র, যোগা ফর এল্ডারলি ফর বিগিনার, যোগা ফর সিনিয়র, হাউ টু গেট স্টার্টেড অ্যান্ড হোয়াই ইউ শুড, 6 ভ্যালুয়েবল যোগা আসন ফর সিনিয়র সিটিজেন। বেশ সুন্দর লাগছে কথা। সিম্পলি কপি করুন, কপি করে আপনার একটা সোয়েব ফাইল, মানে কি একটা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করুন, বা অনলাইনে গুগল ড্রাইভের মধ্যে একটা তৈরি করুন, বা নোটপ্যাড একটা তৈরি করুন, বা খাতায় লিখুন। যে কোনো ভাবে এই জিনিসগুলোকে লিখে রাখুন, কপি করুন, লিখে রাখুন। এইভাবে ডিফারেন্ট টাইপসের এই ধরনের হেডিং, যেটা আপনার কি বলবে, মানে যেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে, মানে আপনার সেই নিচে আপনি যাদেরকে শেখাতে চাইছেন তাদেরকেও অ্যাট্রাক্ট করবে। এবারে একেবারে এই ধরনের করে নেওয়া নয়, মানে যেটা নিচ্ছেন সেখান থেকে আইডিয়াটা নেন, কিন্তু জাস্ট একবারে কপি করে কপি পেস্ট বসিয়ে দেওয়া নয়, সেটাকে নিজের মতন একটুখানি চেঞ্জ করে দেন। আরো কিছু আইডিয়া যেমন দেখছি, যেমন একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে রাখুন, swift.co, SWIPED.co। এই swift.co হচ্ছে ইন্সপিরেশন ফর মার্কেটার অ্যান্ড কপিরাইটার। পৃথিবীর যত ভালো ভালো কপিরাইট হয় এরা এখানে পাবলিশ করে, যেখান থেকে অনেক ইন্সপিরেশন পাওয়া যায়। এখানে আপনি বিভিন্ন ভাবে সার্চ করতে পারেন, বিভিন্ন নিচ দেওয়া আছে এখানে, যে নিচ নিয়ে কাজ করছে, যে ধরনের নিচ নিয়ে, এডুকেশন, ই কমার্স, ডু ইট ইয়োর সেলফ, কনসাল্টিং, কপিরাইটিং, যে ধরনের নিচ নিয়ে কাজ করছেন, সেই নিচ রিলেটেড, রিয়েল এস্টেট ধরলাম, রিয়েল এস্টেট রিলেটেড যা কপি আছে এখানে চলে এলো। বা ধরুন সোজা সাপটা কিছু দিয়ে দেখি, বিউটি, সোজা সাপটা জিনিস, ঠিক আছে। তো এটাই দেখুন, ভিউ সুইপ, এটা একটা অ্যাড। স্টেম সেল রিসার্চ রিভিল a secret to looking up to 15 years younger than your age, reduce your wrinkle up to 56%, 56 the first month। এটাকে আপনি যদি যোগার মধ্যে থাকেন, এই স্ট্রাকচারটাকে ইউজ করুন, রিডিউস ইউর বেলি ফ্যাট আপ টু 56% দ্য ফার্স্ট মান্থ। বুঝতে পারছি? এইভাবে স্ট্রাকচারটা নিন, যে স্ট্রাকচারটা আপনাকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু সেটাকে নিজের নিচ অনুযায়ী একটু বদলে দিন, এবং এই বদলানোটা ধীরে ধীরে আপনি প্র্যাকটিসের মাধ্যমে করতে পারবেন। এখানে এটা যদি পড়েন, পুরো ব্যাপারটা যদি পড়েন, এর মধ্যে প্রচুর আইডিয়া পাবেন, এবং এই ধরনের যত বেশি আইডিয়া আপনি গ্যাদার করতে পারবেন আপনার সুইফট ফাইলে, তত ভালো আপনি কপিরাইটিং করতে পারবেন। ওকে, যত ভালো, যত বেশিবার আপনি এই মানে সুইফট ফাইল যত বড় করতে পারবেন, এবং যত বেশি রিসার্চ করে নিজের, এটা কিরকম হয় যে ছোটবেলায় যেমন আমরা করেছি, যে ছোটবেলায় খেয়াল করে দেখুন, যে ইংরেজি শেখার সময় যে নতুন ওয়ার্ড পাওয়া যেত, একটা খাতায় লিখে রাখতে বলতো, যে খাতায় লিখে রাখো, সেইটা পরে ডিকশনারি দেখে তার মানে খুঁজে মানে লিখে রাখা, এবং সেগুলো পড়লে আস্তে আস্তে নতুন ভোকাবুলারি একটা একটা করে মাথায় ঢুকবে। সেম জিনিস কপিরাইটিং এর সময়ও আপনাকে এই ধরনের নতুন নতুন আইডিয়া যত বেশি আপনি কালেক্ট করে রাখতে পারবেন, যখন আপনি লিখবেন তখন আপনার হাত দিয়ে তত তাড়াতাড়ি লেখাবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।